3 মিলিয়নের পোর্ট ক্লাবে চট্টগ্রাম বন্দর। বিশেষ 7টি সমুদ্র বন্দর আছে যেগুলো বছরে 30 লাখ বা 3 মিলিয়ন একক কন্টেইনার ওঠানামা করে। সেই 3 মিলিয়নের পোর্টের অভিজাত তালিকায় এবার যোগ হলো দেশের প্রধান চট্টগ্রামের সমুদ্র বন্দরের নাম। 2019 সালের ডিসেম্বরে চট্টগ্রাম সমুদ্র বন্দর 30 লাখ একক কন্টেইনার ওঠানামার নতুন রেকর্ড গড়েছে। 2019 সালের 1 জানুয়ারি থেকে গত 20 ডিসেম্বর পর্যন্ত এই পরিমাণ কন্টেইনার ওঠানামা হয়েছে চট্টগ্রাম বন্দরে। বিশ্বসেরা 100 সমুদ্র বন্দরের তালিকায় এখন চট্টগ্রাম বন্দরের অবস্থান 64তম। 2018 সালে 29 লাখ একক কন্টেইনার ওঠানামার বিবেচনায় এই অবস্থান অর্জন করেছে চট্টগ্রাম। এর আগে 2017 সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল 70তম। শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো সাময়িকী লয়েডস লিস্ট এ বছরে একবার এই তালিকা তৈরি ও প্রকাশ করে। গত সেপ্টেম্বরে প্রকাশিত ওই সাময়িকীর সর্বশেষ তালিকায় 60টি সমুদ্র বন্দরের কথা উল্লেখ ছিল, যেগুলো বছরে 30 লাখের বেশি কন্টেইনার ওঠানামা করছে। আর চট্টগ্রাম বন্দরের অবস্থান 64তম হলেও 3 মিলিয়নের পোর্ট হিসেবে এবার সেই অভিজাত ক্লাবে অবস্থান করে নিল চট্টগ্রাম। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর সদস্য প্রশাসন ও অঞ্চল বিভাগের জাফর আলম বলেন, বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবহারকারীদের সম্মিলিত প্রচেষ্টায় এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। নানা সীমাবদ্ধতা ও অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমরা 30 লাখ একক হ্যান্ডেলিং করতে সক্ষম হয়েছি। বিশ্বের সেরা ও ব্যস্ততম বন্দরগুলোর সঙ্গে আমাদের চট্টগ্রাম বন্দরকে মেলানো যৌক্তিক হবে না, কারণ বন্দরের দক্ষতার ওপর পুরো বাংলাদেশের অর্থনীতি অনেকখানি নির্ভরশীল। জার্মানির হামবুর্গ পোর্ট কনসালটেন্সি বা HPC প্রণীত চট্টগ্রাম বন্দরের 30 বছর মেয়াদী মহাপরিকল্পনায় ধারণা দেওয়া হয়েছিল চট্টগ্রাম বন্দরে 2018 সালে কন্টেইনার ওঠানামা হবে প্রায় 24 লাখ, 2019 সালে হবে 26,66,000 এবং 2020 সালে হবে 29 লাখ একক কন্টেইনার। তবে পূর্বাভাসের উল্লিখিত 2.5 বছর পরে সেই লক্ষ্যমাত্রা বিগত 2017 সালেই পূরণ করেছে চট্টগ্রাম বন্দর। মহাপরিকল্পনায় আভাস দেওয়া হয়েছে, পণ্য ওঠানামার প্রবৃদ্ধি ধরে রাখতে হলে নতুন জেটির নির্মাণ ও যন্ত্রপাতি যোগ করতে হবে, অন্যথায় ওঠানামার কাজ অন্যত্র সরিয়ে নিতে হবে। তা না করে এই ব্যবস্থা অব্যাহত থাকলে বন্দরের প্রবৃদ্ধি কমবে, অর্থাৎ পণ্য ছাড়তে এখনকার চেয়ে বাড়তি সময় লাগবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত নতুন ও আধুনিক যন্ত্রপাতি যোগ করে পণ্য ওঠানামা সামাল দিয়েছে ঠিকই, কিন্তু 2020 সালের মধ্যে নতুন টার্মিনাল বা জেটির ব্যবস্থা না হলে বন্দরের এই প্রবৃদ্ধি ধরে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। বন্দর কর্মকর্তারা বলছেন, প্রবৃদ্ধি সামাল দিতে বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নদীর পাড়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বা PCT নির্মাণ করছে। 2019 সালে সেটি চালুর কথা ছিল। দ্রুত কাজ সম্পন্নের জন্য সেনাবাহিনীকে দিয়ে কাজ করাচ্ছে সরকার, কিন্তু সেই প্রকল্প 2020 সালের আগে চালুর কোনো সম্ভাবনা নেই। সার্বিক বিবেচনায় নতুন কোনো জেটি টার্মিনাল আগামী 2 বছরেও বন্দরে বসবে না, কিন্তু বন্দরের জন্য 2020 সাল খুবই গুরুত্বপূর্ণ। বন্দর চাইছে এই মুহূর্তে বে টার্মিনালে শুধু ডেলিভারি ইয়ার্ড ও একটি ট্রাক টার্মিনাল নির্মাণ করতে, কিন্তু মন্ত্রণালয়ে আটকা পড়ে আছে সেই ফাইল। অভিজ্ঞ মহল মনে করছে, চট্টগ্রাম বন্দরের ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখতে না পারলে দেশের অর্থনীতি চাপে পড়বে। এর খেসারত দিতে হবে আমদানি রপ্তানিকারকদের। বন্দর সঠিকভাবে কাজ না করলে বিশ্ব রপ্তানির বাজারের প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ।